হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 10 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 10-এর আগের ক্লাসটা যারা দেখোনি, তো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। আচ্ছা, তো আজকে আমরা করব, তোমাদের হয়েছিল আগের ক্লাসে 4 পর্যন্ত অঙ্ক, তো আজকে আমরা 5 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব, ঠিক আছে? তো চলো খাতা পেন বের করো, শুরু করা যাক আজকের ক্লাস। তো 5-এর অঙ্কটা প্রথমে কি বলছে দেখো, আমি অঙ্কটা টুকছি বোর্ডে, ঠিক আছে? 5-এর অঙ্কটা আমি বোর্ডে টুকছি। 5-এর অঙ্কটা দেওয়া আছে 1 পূর্ণ তোমাকে 2-এর 15 যোগ 3 পূর্ণ 7-এর 30 যোগ 4 পূর্ণ 1-এর 15, এই 1-এর 5 আছে, তাই তো? এটা হচ্ছে দেওয়া আছে এই অঙ্কটা। তো এটাকে সলভ করবো কিভাবে? তোমাদেরকে আগের ক্লাসে আমি বলেছি তোমরা এটা দুইভাবে সলভ করতে পারো। একটা হচ্ছে কি, এই যে পূর্ণ আকারে দেওয়া আছে, মানে যে মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে, এই মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে তারপরে নর্মালি যেভাবে লসাগু টসাগু করে করতে হয় সেইভাবে করতে পারো। আর তাছাড়াও আর একটা, যদি পূর্ণগুলো নাও ভাঙতে চাও তাতেও কিন্তু এটাকে করা যেতে পারে। আমার মনে হয় সেই পদ্ধতিটা করাই বেটার, আমি তোমাদেরকে বলেছিলাম। তো আমি সেভাবেই করছি, দেখো কিভাবে করছি এটাকে। তো 1 যোগ 2/15 লিখলাম, যোগ দিলাম 3 যোগ 7/30 যোগ 4 যোগ 1/5। পূর্ণ সংখ্যাগুলোকে আমরা একবারে লিখছি। দেখো পূর্ণ সংখ্যা কে আছে? 1 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, লিখলাম যোগ দিয়ে। তারপর 2-এর 15, তারপর হচ্ছে 7-এর 30, তারপর কত আছে? 1-এর 5 হলো। ক্লিয়ার? তো এবার কি করব, এবার এমনি পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করে দাও। 4 আর 3 7 আর 1 8 হয়ে গেল। এবার দেখো এইখানটা আমার কাজ, মানে 15 30 আর 5-এর লসাগু নেওয়া। তো পাশে আমি লসাগুটা করে নিচ্ছি, কত? 15 30 আর 5-এর। তো কত দিয়ে যাবে? প্রথমে 3 দিয়ে করছি, দেখো 5 দিয়ে সব কটাকে চলে যাবে, ঠিক আছে? তাহলে আমি 5 দিয়েই করে দিই। প্রথমে 5 3 15, 5 6 30, 5 1 5। এবার কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, এই 3 দিয়ে যাবে, সরি সরি। 3 দিয়ে যদি যায়, 3 1 3, 3 2 6, এখানে 1, আর কিছু দিয়ে যাবে না। তাহলে কি কি পাচ্ছি? 5 গুণ 3 গুণ, আর এখানে 2 আর 1 গুলো না লিখলেও চলবে, ঠিক আছে? কারণ 1 দিয়ে যাই গুণ করবো সেটাই হবে। 5 3 কত? 15, 15 2 30। তাহলে লসাগু তোমার কত দাঁড়ালো এখানে? 30 লসাগু হলো। তো 15 দিয়ে যদি 30কে আমরা ভাগ করি কত হবে? 15 2 30। তাহলে ওই যে ভাগফলটা পেলাম, ওই ভাগফলটাকে কি করবো? উপরটার সঙ্গে গুণ করে দেবো। তাহলে উপরে কত আছে? 2। তাহলে 2-এর সঙ্গে কত গুণ করবো? 2 গুণ করবো। কারণ কি, উপরে হচ্ছে আমরা কি পেয়েছি? উপরে 2 ছিল, আর আমরা ভাগফল কত পেয়েছি? 2 পেয়েছি, সেই জন্য এই 2টাকে এই 2-এর সঙ্গে গুণ করেছি। ক্লিয়ার? 30 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে কত হবে? 1 হবে। 1-এর সঙ্গে কত গুণ করবো? উপরে যেটা আছে সেটাকে, 7 যোগ 5 দিয়ে যদি 30কে ভাগ করি কত হবে? 5 6 30 হয়, 6-এর সঙ্গে 1 গুণ করবো, হলো। এবার দেখো লেখো আর একবার, 8 যোগ, আচ্ছা 2 2 হচ্ছে 4 যোগ 7 1 7 যোগ 6 1 6, নিচে হচ্ছে 30। তাহলে এটা হলো 8 যোগ 6 আর 4 10, 10 আর 7 17/30। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি আবার? 8 পূর্ণ 17/30। তো এটা আমি লিখতে পারি, আমি আগের দিন ক্লাসে বুঝিয়েছিলাম যে কেন এইভাবে আমরা লিখতে পারি। যারা দেখোনি আগের ক্লাসটা দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের আনসার। 8 পূর্ণ 17/30 হচ্ছে উত্তর। খুব সোজা। যদি তোমরা পূর্ণ ভেঙে করো, মানে এই যে মিশ্র ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলোকে তোমরা যদি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে করো, তো ক্যালকুলেশনটা একটু বেশি করতে হবে। তো আমি সেই জন্যই বলবো কি, ওইভাবে না করে তোমরা এইভাবে করো, তাহলে কিন্তু সহজে তোমরা সলভ করে ফেলতে পারবে। তোমাদের ভাগটা কিচ্ছু করতে হবে না, একদম মুখে মুখে হয়ে যাবে। হলো, এই গেল আমাদের 5-এর অঙ্ক। এরপর আসবো আমরা 6-এর অঙ্কতে। এটা বুঝলাম। এবার আসবো কতটায়? 6-এর অঙ্কতে। 6-এর অঙ্কটাও একই ধরনের অঙ্ক, সেম টুকছি। দেখো 6-এর অঙ্কটা কি বলছে, দেওয়া আছে 1 পূর্ণ 9/26, 1 পূর্ণ 9/26 যোগ 3 পূর্ণ 7/39 যোগ
41/78, 41/78, এটা হচ্ছে অঙ্ক। 3×3=7, 1×9/26, ঠিক আছে। টোকা কিন্তু আমার কমপ্লিট। তো এটাকেও কিভাবে সেই একই প্রসেস যেভাবে করলাম সেইভাবেই করছি। দেখো প্রথমে হচ্ছে কি, এটাকে ভেঙে লিখছি 1+9/26 হলো, যোগ 3+7/39, যোগ এটাকে ভাঙার কিছুই নেই, যেমন আছে 41/78 লিখে দিলাম। তাহলে পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করে বলছি 1+3 যোগ 9/26 যোগ 7/39 যোগ 41/78 লেখা হয়ে গেছে। তাহলে 3 আর 1 কত হবে? 4 হবে, যোগ। তাহলে এবার 26, 39 আর 78 এই তিনটে সংখ্যাকে আমরা কি করব? পাশে লসাগু করব। চলো লসাগুটা করে ফেলি। লসাগু কত আছে দেখা যাক। 78, 26, 39 এই তিনটেই আছে, তাই তো? লসাগু করা যাক। তো এটাকে তোমরা একবারে করে নিতে পারো, নাহলে ছোট সংখ্যা দিয়েও করতে পারো, অসুবিধে কিছু নেই। দেখো এখানে 8 আছে, এখানে 6 আছে, তো 2 দিয়ে চলে যাবে এটাকে আরামসে, ঠিক আছে। 2 দিয়ে করতে পারি আমরা, 2 দিয়ে করতে পারি। অথবা বড় সংখ্যা যদি কারো 13-র নামটা মনে থাকে, এটা একবারে 13-র নামটাতে হয়ে যাবে, দেখবে 13-র নামটা দিয়ে করলে খুব সোজা হয়ে যাবে। 13, 3 6 18, 6 13 78, ঠিক আছে। 13 2 26, 3 13 39 হলো। এবার দেখো কত দিয়ে যাচ্ছে, 3 2 দিয়ে যাচ্ছে। প্রথমে 2 দিয়ে করি, 2 3 6, 2 1 2, এখানে 3 নেমে গেল, ঠিক আছে। এবার 3 দিয়ে যাবে, দেখো 3 3 1 3 1 1, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 13 13 গুণ 2 গুণ 3। তো দেখো এবার কি করি, 13 2 হচ্ছে কত, 26 গুণ 3, তাহলে কত হচ্ছে 3 6 18 8, হাতে 1, 3 2 6 রেখে 7, তাই তো। তাহলে 26, 26 3 78, তাহলে আমার লসাগু কত হচ্ছে, তাহলে 78 লসাগু হচ্ছে। ক্লিয়ার? 78 লসাগু হচ্ছে 13 26। তো 78 যে লসাগু হচ্ছে, এবার কি করব, এবার হচ্ছে 26 দিয়ে 78কে ভাগ করব। যেইভাবে করছিলাম কি, 26 দিয়ে যদি 78কে ভাগ করি, এই মাত্র দেখলাম দেখো 26 3 78 হয়, তাহলে 26 দিয়ে যদি 78কে ভাগ করি তাহলে 3 হচ্ছে ভাগফল। তাহলে 9 এর সাথে কত গুণ করব, 3 গুণ করব, যোগ 39 2 দেখো 39 2 কত হচ্ছে, 9 2 18 8, হাতে 1, 3 2 6 7, 39 2 78 হচ্ছে, তাহলে 2 ভাগফল হচ্ছে, তাহলে 7 সাথে কত গুণ করব, 2 গুণ করব, যোগ 78 1 কে 78, তাহলে 41 এর সঙ্গে 1 গুণ করব। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে 4 যোগ দাও, এখানে দেখো 3 9 27, 7 2 14, আর এখানে 41, নিচে হচ্ছে 7 10 8 78। এই পর্যন্ত ক্লিয়ার হলো। এবারে সব কটাকে আমরা যোগ করে দেবো। তাহলে হচ্ছে 4 যোগ, এটা যোগ করলে কত পাবো আমরা, এটা যোগ করলে পাচ্ছি, দেখো দেখো যোগটা করলে কত দাঁড়াচ্ছে আমার। তাহলে যদি যোগ করি, 4 আর 1 5, 5 5 আর সাথে 12 2, হাতে থাকে 1, হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 2 8, 82 হচ্ছে, নিচে 78। তাহলে আমার এটা কত হচ্ছে, তাহলে হিসাব মতন এখানটা মুছছি, দেখো এটা করলে দাঁড়াচ্ছে 4 পূর্ণ 82/7 10 8 78। এটাকে যদি দরকার হলে একটু কাটাকুটিও করা যাবে, দেখো জোড় সংখ্যা আছে, এই মানে দুটোই কাটাকুটি করা যাবে। তাহলে 2 দিয়ে যদি কাটি, 2 4 8, 2 1 2, 2 3 6, 9 2 18, ঠিক আছে। তাহলে আমার এটা দাঁড়ালো 4 পূর্ণ 41/39, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের আনসার, ঠিক আছে। এটাও করতে পারো এই পর্যন্তই, 4 পূর্ণ 82/78, বা এটাও করতে পারো, অসুবিধা কিছুই নেই। দেখে নাও একবার ভালো করে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়। ক্লিয়ার? তাহলে 6 এর অঙ্কটা তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে। ক্যালকুলেশন ভুল করলে কিন্তু একদম চলবে না, ক্যালকুলেশন ঠিকঠাক করে করবে, ঠিক আছে। দরকার হলে পাশে টুকে টুকে যোগ করবে, তাও কিন্তু ভুলভাল করলে চলবে না। ঠিক আছে, তো এই গেল আমাদের হচ্ছে 6 দাগের অঙ্ক। এরপর আসবো আমরা 7 অঙ্ক, এটা মুছলাম। এবার আসবো আমরা কত অঙ্কতে, 7 দাগের অঙ্কতে। চলো 7 দাগের অঙ্ক করা যাক। 7 দাগের অঙ্ক কি বলছে, যা যাক। তো প্রথমে টুকছি, দেখো 7 অঙ্কটা, 7 অঙ্কটা টুকছি। আমার আছে 8 পূর্ণ 5 51 যোগ 3 পূর্ণ 8/17 যোগ
6×21/34, ঠিক আছে, 21/34 আছে। ঠিক, আমার ঠিকঠাক দেখে নিই। 8×5/51 প্লাস 3×8/17 প্লাস 6×21/34, এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, অঙ্ক ঢুকে ফেলেছি, এবার এটাকে সলভ করতে হবে। চলো করা যাক, একই প্রসেস একইভাবে আমরা করবো অঙ্কটাকে। দেখো কিভাবে করি। তো প্রথমে হচ্ছে কি, ভেঙে নেবো। 8 যোগ 5/51 যোগ 3 যোগ 8/17 যোগ 6 যোগ 21/34 হলো। তো করার পর হচ্ছে পূর্ণ সংখ্যাগুলো একসঙ্গে লাগছি, 8 যোগ 3 যোগ 6, ঠিক আছে। তারপরে যোগ 5/51 যোগ 8/17 যোগ 21/34 হলো। এইগুলোকে যোগ করলে কত হচ্ছে, 8 আর 3 11, 8 আর 3 11, 11 হচ্ছে 17, এটা 17 হচ্ছে, 17 যোগ, ঠিক আছে। এইটাকে লসাগু করতে হবে প্রথমে। তাহলে 5টা আমি লসাগুটা করছি। দেখো 51 আছে, 17 আছে আর 34 আছে। তো এটাকে লসাগু যদি করি কত দিয়ে যাবে, দেখো 17 দিয়ে একবারে করে দিচ্ছি। 3 7 21, 3 1 কে 3 আর 3 17 51, 17 1 কে 17, 17 দিয়ে 34। তাহলে আর যাচ্ছে না এটাকে, তাহলে কত হচ্ছে 17 গুণ 3 গুণ 2, 3 17 51 গুণ 2, তার মানে 2 10, 102 হচ্ছে লসাগু। তাহলে আমরা এখানে লিখবো কত, 102, ঠিক আছে। ক্লিয়ার, বোঝা গেল এই পর্যন্ত কি করলাম। হলো এই পর্যন্ত। এবার হচ্ছে 51 দিয়ে আমরা হচ্ছে কি করবো, 102কে ভাগ করব। তো 51 দিয়ে ভাগ করা দরকার নেই, 51 দুইয়েই হচ্ছে 102, 51 2-এ 102, ঠিক আছে। তাহলে 2 আর সঙ্গে কত গুণ করবো, 5কে যোগ 17 কতই হচ্ছে 102 হচ্ছে। দেখো তুমি দেখো 17 সঙ্গে যদি আমি 6 গুণ করি, 3 2 6, তাহলে দেখো 102 হবে। এটাই তো করা হয়েছে, 17 সঙ্গে 6 গুণ করলে কত হচ্ছে, 102 হচ্ছে। 17 6 দেখে নাও দরকার হলে, 6 7 42, 2 হাতে 4, 6 4 10, তাহলে 17 6, তাই তো। তাহলে 5, এইখানে তোমার 8 আছে, এর সাথে 6 গুণ করে দাও, হলো যোগ 34 দিয়ে কত হবে বলো তো। দেখো 34-এর সঙ্গে এটা মুখে ভাগ, মুখে মুখে হয়ে যাবে, এখান থেকে তোমার চলে আসবে, মিলে যাবে। দেখো 34 কত, 102, তাই তো। দেখো এই 17-র সঙ্গে তুমি যদি 2কে গুণ করো, তাহলে কত হচ্ছে 34, 34 3-এ হচ্ছে 17, এটা 3 তো, এটা হচ্ছে তোমার 3, তাহলে 17 মানে সঙ্গে 2 গুণ করলে তো হচ্ছে তোমার 34, 34-এর সঙ্গে 3 গুণ করো, দেখো মিলে যাবে। 3 4 12, 2 হাতে থেকে 1, 3 থেকে 9, 1 10, তাহলে 34 3-এ 102 হচ্ছে। তাহলে 21-এর সাথে কত গুণ করবো আমরা, 3 গুণ করবো, হলো। তাহলে এটা যেমন 17 আছে যোগ, এখানে কত পাচ্ছি, 5 2 10 যোগ 6 48 যোগ 3 21, 3 1 কে 3, 3 2 6 63, নিচে হচ্ছে 102। এগুলোকে সব একসঙ্গে যোগ করে নাও। আমি এখানটা যোগটা করে দিচ্ছি, দেখো পাশে আমরা যোগটা করে নিচ্ছি। যোগটা করলে কত হচ্ছে, যোগটা করলে হচ্ছে 63 আছে উপরে, তারপরে আছে 48, তারপরে হচ্ছে 10। চলো 8 আর 3 11, 1 হাতে থেকে 1, 6 10 আর 1 11 আর 1 12, ঠিক আছে, 121। তাহলে আমার এটা দাঁড়ালো 18 যোগ 121/102। তাহলে আমার দাঁড়াচ্ছে 18×121/102, এটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে। এটা হচ্ছে আমার আনসার। দেখে নাও কাজটা কি করলাম, ক্লিয়ার। শুধু ক্যালকুলেশনগুলোকে তোমাদেরকে ঠিকঠাক খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের আনসার চলে আসবে। 8 আর 3 11, 1 হাতে থেকে 1, 6 4 10 আর 1 11 আর 1 12, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার। এই গেল হচ্ছে 7-এর অঙ্ক। দেখে নাও, যদি অসুবিধা হয় অবশ্যই জানাবে। তো এবার আসবো আমরা 8-এর অঙ্কতে। এবার আসবো 8-এর অঙ্ক, এটা বুঝলাম। তাহলে তো এবার আসবো আমরা কত অঙ্কতে, 8-এর অঙ্কতে। 8-এর অঙ্কটা কি বলছে দেখা যাক। 8-এর অঙ্কটা খুবই সোজা অঙ্ক। 5 যোগ 1/3 যোগ
6 যোগ 1 এর 4, এই হচ্ছে আমার 8-এর অঙ্ক, এটা দেওয়া আছে। তো এটাকে সলভ করব কিভাবে? এটাও খুব সোজা অঙ্ক। দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে, যখন নিচের ভগ্ন, ধরো এখানে 5-এর তলায় কিছু দেওয়া নেই, 6-এর তলায় কিছু দেওয়া নেই, নিচে একটা করে 1 আছে, এটা ধরে নিতে পারো, বা তোমরা পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করে লিখতে পারো। 5 যোগ 6 যোগ 1-এর 3 যোগ 1-এর 4, মানে যেভাবে করছিলাম আর কি। তাহলে 5 আর 6 যোগ করলে কত হয়? 6 আর 5 11 হচ্ছে, যোগ 3 আর 4-এর লসাগু। দেখো তোমরা যখন 3 আর 4-কে লসাগু করতে যাবে, দেখবে যে 1 ছাড়া কোনো সংখ্যা পাচ্ছ না যেটা দিয়ে 3 এবং 4-কে ভাগ করা যায়। যখন এই ধরনের সংখ্যা পেয়ে যাবে, মানে এমন সংখ্যা যাদেরকে হচ্ছে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তখন কি করবে? সেই সংখ্যা দুটোকে সরাসরি গুণ করে দেবে। তাহলে কি করবে? 3 আর 4-কে গুণ করে, 3 4-এ 12, তাহলে লসাগু কত হয়ে যাবে আমাদের? 12 হলো। তো 3 দিয়ে যদি 12-কে ভাগ করি কত হচ্ছে? 3 4-এ 12, 4-এর সঙ্গে কত গুণ করবো? 1, তাহলে 1 গুণ 4 যোগ 4-এর সঙ্গে যদি 12-কে ভাগ করো তাহলে 4 3-এ 12, তাহলে 1-এর সঙ্গে কত গুণ করতে হবে? 3 হলো। তাহলে 11 যোগ, এটা 4 1-কে 4 যোগ 3 1-কে 3, নিচে হচ্ছে 12, তাহলে 11 যোগ 4 আর 3 হচ্ছে 7/12, তাহলে দাঁড়াচ্ছে 11 পূর্ণ 7/12। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের answer। ঠিক আছে, ক্লিয়ার? এইভাবে কিন্তু সলভ করতে হবে বন্ধুরা অঙ্কগুলি। তাহলে এই গেল আমাদের 8-এর দাগের অঙ্ক। দেখে নাও একবার ভালো করে, ক্লিয়ার বোঝা যাচ্ছে? তো এবার আসবো আমরা 9-এর দাগের অঙ্কতে। আমরা চলো 9-এর দাগের অঙ্ক কি বলছে টোকা যাক। 125 আছে, যোগ 2/7 যোগ 321 আছে, যোগ 5/14, এই হচ্ছে 9-এর অঙ্ক। ঠিক আছে, 321 5/14 125 2/7। ঠিক আছে, টোকা কমপ্লিট। এবার এটাকে সলভ করতে হবে। চলো সলভ করা যাক। তো কিভাবে সলভ করি দেখো, কিভাবে সলভ করা যায় দেখো। তো প্রথম হচ্ছে আমরা কি করব? পূর্ণ সংখ্যাগুলো মানে এগুলোকে সাইড করে দেবো। তাহলে 125 যোগ 321 হলো, যোগ 2-এর 7 যোগ 5-এর 14। ক্লিয়ার? তাহলে এই দুটোকে যোগ করে নাও প্রথমে। তো যোগ নিচে নিচে লিখে করো, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, নিচে লিখে যোগ করো। 5 আর 1-এ 6, 2 আর 2-এ 4, 3 আর 1-এ 4। ঠিক আছে, তাহলে হচ্ছে 446। তাহলে যোগ করলে 4 4 6, এটা দাঁড়ালো। আচ্ছা এবার দেখো 7 এবং 14 লসাগু নেবে পাশে। 7 এবং 14 লসাগু, তাহলে কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে। 7 1-কে 4, 7 2-এ 14, তাহলে 7 গুণ 2 সমান হচ্ছে 14। তাহলে লসাগু কত দাঁড়াচ্ছে আমার? 14 লসাগু হচ্ছে। বোঝা গেল লসাগু কিভাবে নিলাম? এই পর্যন্ত ক্লিয়ার? আশা করছি দেখে নাও একবার ভালো করে, এত অব্দি বোঝা গেছে কিনা। হলো, এবার কাজ হচ্ছে 7 দিয়ে 14-কে ভাগ করা। তো 7 দিয়ে 14-কে ভাগ করলে 2 হয়, তাহলে উপরে একটা 2 আছে, তার সাথে 2 গুণ করে দেবো, যোগ 14 দিয়ে 14-কে ভাগ করলে কত হচ্ছে? 1, তাহলে 5-এর সাথে কত গুণ করবো? 1 গুণ করতে হবে। তাহলে 4 4 6 যোগ 2 দিয়ে 4 যোগ 5 1-কে 5/14 হলো। তাহলে 4 4 6 যোগ 5 আর 4-এ 9/14 হলো। এবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 4 4 6 পূর্ণ 9/14, এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? এইভাবে কিন্তু এটাকে সলভ করতে হবে। তাহলে এই গেল তোমাদের 9-এর দাগের অঙ্ক। ঠিক আছে, তো 9-এর অঙ্ক বোঝা গেছে নিশ্চয়ই কিভাবে 9-এর অঙ্কটাকে সলভ করতে হবে। তো 9-এর পর আসবো আজকে লাস্ট অঙ্ক, মানে 10-এর দাগের অঙ্কতে। চল 10-এর দাগের অঙ্কতে আসা যাক। 10-এর দাগের অঙ্কটা কি বলছে? ফার্স্ট হচ্ছে আমরা টুকে ফেলবো। দেখো 10-এর দাগের অঙ্কটা কি বলছে। 4-এর 11 আছে, 4/11 যোগ 5/22 যোগ 7/33। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, তো এটাকে সলভ করবো কিভাবে দেখো, খুব ইজি অঙ্ক একটা। তো প্রথম কাজ আমাদের এখানে দেখো কোনো মিশ্র ভগ্নাংশ দেওয়া নেই, আমাকে পাশে লসাগুটা শুধুমাত্র করতে হবে। এখানে লসাগুটা প্রথমে করে ফেলবো। দেখো তাহলে 11 আর কত 22 আর কত 33, এদের লসাগু নিতে হবে প্রথমে। তো এদের লসাগু যদি নিই কত দিয়ে যাবে বলো তো? 11 দিয়ে যাচ্ছে। দেখো 11 1-কে 11, 11 2 22, 3 11 33,
আর কিছু যাচ্ছে না, তাহলে 11 গুণ 2 গুণ 3, তাহলে কত হচ্ছে 11 2 22 গুণ 3, তার মানে হচ্ছে 66। তাহলে লসাগু কত দাঁড়াচ্ছে আমার, তাহলে লসাগু কত দাঁড়াচ্ছে আমার 66 লসাগু হচ্ছে। তাহলে আমি এখানে কত লিখবো 66 হলো। তাহলে লসাগু হচ্ছে 66, তাহলে 11 দিয়ে 66কে ভাগ করলে কত হয় 6 11 66, তাহলে 4-এর সাথে কত গুণ করবো 6 গুণ করবো যোগ 22 দিয়ে যদি 66কে ভাগ করি তাহলে কতই হবে 22 3-এ 66 হচ্ছে দেখো 3, তাহলে 3-এর সঙ্গে 5-এর সঙ্গে কত গুণ করবো 3 গুণ করবো যোগ 33 কতই 66 হয় 33 2-এ 66 হয়, 33 2-এ 66, তাহলে 7-এর সঙ্গে কত গুণ করবো আমরা 2 গুণ করবো হলো। তাহলে 4 6 হচ্ছে 24 যোগ 3 5-এ 15 যোগ 7 দিয়ে 14, 7 দিয়ে 14, নিচে হচ্ছে 66। তাহলে এগুলো সবগুলো যোগ করে দাও পাশে, 24 কত 15 আর 14, চলো 4 4-এ 8, 8 আর 5-এ 13, 3 হাতে থাকে 1, হাতে থাকে 1, 1 আর 1-এ 2 3, 3 আর দিয়ে 5 53, তাহলে কত হচ্ছে 53 হচ্ছে। তাহলে এটা 53/66, এটাই হচ্ছে তোমার উত্তর। বোঝা গেল কি করলাম কাজটা? খুব সোজা অঙ্ক, একটুও জটিলতা নেই কিন্তু। যোগ দেখে না ভালো করে, 4 4-এ 8, 8 আর 5-এ 13, 3 হাতে থাকে 1, 1 আর 1-এ 2 আর 1-এ 3, 3 আর 2-এ 5, ঠিক আছে। সো সিম্পল অঙ্ক, দেখে নাও। তো এই ছিল আজকের ক্লাস, আশা করছি বোঝা গেছে, ইম্পর্টেন্ট একটি ক্লাস, ঠিক আছে। নেক্সট ক্লাসে মানে নেক্সট বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, তত অবধি তোমার মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।